নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন ক্ষুদে শিল্পী বন্ধুকে পেয়েছি। চলো তাহলে চট করে ওর সাথে পরিচয়টা করে নিই, তারপর তো দেখি না ও কি পারফর্ম করে। তোমার নাম বলো প্রথমে। আমার নাম কৃষ্ণপ্রিয়া ভট্টাচার্য। কৃষ্ণপ্রিয়া ভট্টাচার্য, আচ্ছা। কোথায় থাকো তুমি? বাঘাযতীন। বাঘাযতীন, বেশ। তুমি তো আমাদেরকে আজকে কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। কোনটা দিয়ে শুরু করবে বলো তো? কোনটা প্রথমে বলবে? মিথ্যে কথা। মিথ্যে কথা। মিথ্যে কথা, বেশ, তাহলে শুরু করো। নমস্কার। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাট ছিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার? সে জমেশ্বর। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এইসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি আবৃত্তি কতদিন শিখছো? 27 মাস। 27 মাস? বাহ। 7 8 27। ও 7 না হলে 8 মাস। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এরপরে কি শোনাবে বলো? লিচু চোর। হ্যাঁ, লিচু চোর। লিচু চোর, বাহ, শুরু করো। নমস্কার। লিচু চোর, কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা? বলিথাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না? কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাত করে পড়েছি সরাত চড়ে। পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই। বেটা ভাই বড় নচ্ছাড়, ধুমাধুম গোটা দুচ্ছাড়। দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে দিনু দেয়াল, দেখি এক ভিটের শেয়াল। আরে ধাত শেয়াল কোথা, ভোলা তার দাঁড়িয়ে হোতা। দেখি যেই আতকে ওঠা, কুকুরও জানলে ছোটা। আমি কই কম্ম কাপার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাছিলে ফকল গোলে। ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, বাড়ির ওই পিকনি গুলা। কি বলিস ফের হপ্তা, তৌবা না খপ্তা। নমস্কার। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি এত মিষ্টি করে কি করে বলো কবিতা? হ্যাঁ, কার কাছে শেখো? ম্যাডাম শ্রেয়সী গোড়াই পদ্ম কথায়। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে কি শোনাবে বলো? সৎপাত্র। সৎপাত্র, বাহ, শুরু করে দাও। নমস্কার। সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে,
তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব পেয়ে যায়, কষ্টে তৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি কতক্ষণ প্র্যাকটিস করো কবিতা? যতদিন আমার ক্লাস থাকে, আচ্ছা। আবৃত্তি তাপ, ততদিন। ততদিন। আর পড়ার চাপ হলে তখন আর করো না, তাই তো? বাহ। তো তোমার কাছ থেকে তো 3টে কবিতা শুনলাম, আরো কবিতা আছে কি? আর একটা কি শোনাবে বলো? প্রশ্ন। প্রশ্ন, বাহ, খুব সুন্দর। নমস্কার। প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো জানো। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি মানে সত্যি তোমার মতো শিল্পীকে পেয়ে আমাদের বঙ্গ ট্যালেন্ট ধন্য হয়ে গেল। তোমার কেমন লাগছে আমাদের এখানে এসে? ভালোই। ভালো লাগছে তো? ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু আবারও আসতে হবে। আসবে তো? আরো অনেক 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 কবিতা কিন্তু তৈরি করে নাও। আরো অনেক কবিতা জানো নাকি? 10টা কবিতা। 10টা কবিতা? ওরে বাবা, আমি অতগুলো জানি না, আমি মাত্র 2টো জানি। তুমি 10টা জানো? ভেরি গুড, খুব ভালো। সত্যি দর্শক বন্ধু, আজকে কিন্তু ওই ছোট্ট ক্ষুদে বন্ধুটিকে পেয়ে আমাদের মন একদম ভরে গেছে। ওর আদো আদো কথায় আমরা কবিতা শুনে একদম বিভোর হয়ে গেছি। আজকে সময় একদম শেষ, কিছু তো করার নেই, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আমি আবারও বলে যাই, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি আমার ভালো লাগে এবং আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় তো নিতেই হবে। তবে আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। বিদায়।